হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8টা বাজে। অপু ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে পুজো দিলাম। আমার আগেই পুজো দেওয়া হয়ে যেত, মিস্টার দত্ত গেছিলো ফুল আনতে, দেরি হয়ে গেছে। তারপর ট্রেনের রিজার্ভেশন কাটলো, দেরি হয়ে গেছে। তো এখন 8:30 বাজতে যাচ্ছে। আমার ভাত করা কমপ্লিট হয়ে গেছে, ছেলে শুধু খিচুড়ি বসাবো, তারপর ভাতটা খেয়ে আমরা রেডি হয়ে বেরোবো। তোমরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেকটা দূর রাস্তা, তোমরা সেটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে সব শেয়ার করব। ওকে, বাই। কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তাই জন্য সকাল সকাল আমি পুজো দিয়ে দিয়েছি। লক্ষ্মী ঠাকুরকে সাদা রজনীগন্ধার মালা দিয়েছি। লক্ষ্মী ঠাকুর সাদা মালা পছন্দ করে। আজকে বৃহস্পতিবার, তাই জন্য তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমরা এখন রেডি, এবার বেরোবো। এই যে অপু হাই বলো। হাই। এই যে অপু রেডি হয়ে গেছে, মিস্টার দত্ত রেডি। এই যে ঠাকুর নমস্কার করছে, আমি ঠাকুর নমস্কার করব, অপুও করবে। এবার আমরা রওনা দেব। এখন 10:30 বাজে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা গাড়িতে উঠলাম, সবাইকে টাটা দিয়ে আমরা গাড়িতে উঠেছি। উবের বুক করেছিলাম। অপু খুব এক্সাইটেড যাওয়ার জন্য। চারিদিকটা অপু ভালো করে দেখছে যে কোথায় যাচ্ছি, মাম্মা আমার পাপা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। মিস্টার দত্ত সামনে বসেছে। অপু দেখছে যে এবার অপু নেমে গেল, নেমে আবার উঠে বদমাইশি করবে। অপু এক জায়গায় বসে থাকতে পারে না, খুব বদমাইশি করে। এখন অপু জুতো খুলছে, জুতো খুলবে, এবার শুয়ে থাকবে, নাই বসবে, নাই উঠবে। এবার আমরা যাচ্ছি কি এটা জোড়াখানা। এই জোড়াখানা দিয়ে এবার আমরা রাস্তায় উঠবো। আমার এই রাস্তার কথা এই রাস্তায় আসলে আমার স্কুল, আমার কি 5-6 বছর আমি এই রাস্তা দিয়ে গেছি স্কুলে, তাই স্কুলটার কথা খুব মনে পড়ে। এই রাস্তাটা আমার খুব প্রিয়। এই রাস্তা দিয়ে আমি কত হেঁটে আমি স্কুলে গেছি, পড়তে গেছি। রাস্তাটা আমার খুব ভালো লাগে। যাচ্ছি এবার রবীন্দ্রপল্লীর দিকে। রবীন্দ্রপল্লীতে এখানে এই দিকটায় আমার কোচিং ছিল, এখানে আমি আর্টসের সব সাবজেক্ট পড়তাম। এখানেও কম্পিউটার ক্লাস ছিল, এখানেও কম্পিউটার পড়তে আসতাম। সব কিছুই আমার এখানে ছিল। সেই সব দিনগুলো মনে পড়ে যায় যখনই এই রাস্তা দিয়ে যায়। অপু ওর বাবার সাথে কি করছে, অপু সামনের দিকে শুধু এইটা ধরে টানবে, ওটা ধরে টানবে, তাই জন্য ওর বাবা হাত দুটো ধরে রেখেছে যাতে কোনো কিছুতে হাত না দিতে পারে। এবার উঠেছি লেকটাউনের দিকে, এগোচ্ছি। লেকটাউনে গিয়ে এবার কলকাতা স্টেশনে আমরা যাব। এখন মেঘলা ওয়েদার রয়েছে, রোদ নেই। আমরা ভালো দিনই বেরিয়েছি, বৃহস্পতিবার, রোদ নেই, চারিদিকটা মেঘলা ওয়েদার। এখন তো 11টা বাজে, আমাদের 12:55 ট্রেন আছে। এখন অনেকটাই টাইম আছে রিজার্ভেশন কাটাতে। ট্রেন খুঁজতে হবে। এখন আছি কলকাতা স্টেশনে। এই যে কলকাতা স্টেশন। এটা ঝালমুড়ি, আর মিস্টার দত্তের কাছে কফি আছে। ঝালমুড়িটা আমি কম মশলা বানাতে বলেছি, কারণ মশলাপাতি, চাল, এসব খাবার কফি খাচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি। এই
চারিদিকটা মনোরম দৃশ্যটা আমার খুব সুন্দর লাগছে, তাই জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। এই যে যত দূর চোখ যাচ্ছে তত দূর সবুজে সবুজ, যে আল দেয়া জমি, এখানে ধান চাষ হয় কিন্তু এখনো ধান লাগায়নি। যে গাছগুলো বসায় চাষিরা কিন্তু এখন সেগুলো লাগায়নি, অনেক অনেক জায়গায় লাগিয়েছে ধানগুলো, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি লাগায়নি। মনে হচ্ছে ছোট ছোট গাছ লাগিয়েছে। এই চারিদিকটা যাই হোক, আমি বুঝতে পারছি না, অতটা আমার আইডিয়া নেই, ঠিক আছে। এই জল মানে দূরে সবুজে সবুজ, আমার খুব সুন্দর লাগে। আমার গ্রামের দিকটা আমার যেতে খুব ভালো লাগে। আমার গরমকালে শীতকালে আমার গ্রাম সাইডটা খুব সুন্দর লাগে। এটা হচ্ছে বীরভূম জেলা। এখানে লাল মাটি দেখতে পাওয়া যায়, লাল মাটি। এবার ঘরে আমরা চলে এসেছি তারাপীঠে। এই যে নামলাম এর থেকে, গাড়ি থেকে নামলাম। এই যে এটা তারাপীঠ ব্রিজ, এটা হচ্ছে দ্বারকানাথ বলে, এখানে লেখা ছিল দ্বারকানাথ। মিস্টার দত্ত ব্যাগগুলো ওপর থেকে গাড়ির উপর থেকে নামালো। এবার মিস্টার দত্ত গাড়ি তাদেরকে টাকা দিয়ে এবার আমরা যাবো একটা গেস্ট হাউস খুঁজতে। গেস্ট হাউস আমাদের চেনা, অতটা খুঁজতে হবে না। এখানে অনেক লোকেরা আসে, যে যখনই টুরিস্টরা আসে তখন ছেলেগুলো ধরে যে কোথাও যখন হোটেল আছে, এদের কাছে বলা যায়। কিন্তু আমাদের এই হোটেলটা হচ্ছে বিনা পানি ডিলাক্স। এই রুমটা নিয়েছি, এই যে আগের বারে এই রুমটা আমরা নিয়েছিলাম। রুমটা খুব সুন্দর, এই যে খুব সুন্দর রুমটা। আগের বারে এই রুমটাই নিয়েছিলাম, এবারও তাই। এটা হচ্ছে বিনা পানি গেস্ট হাউস, একদম মন্দিরের গায়ে না, রাস্তা দিয়ে পার হয়েই কিছু দোকানের পরে বিনা পানি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটা খুব সুন্দর, কিন্তু রেটটা খুব বেশি। আমরা এই আজকেই থাকবো, আর কালকে দেখি চলে যেতেও পারি পুজো দিয়ে। বাই, আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা।